জীবনে কোনোদিন পেশাদার ফুটবল খেলেননি, অথচ তিনিই কিনা আজকে পেশাদার ফুটবলের অন্যতম সেরা কোচ। কার কথা বলছি সেবাস্টিয়ান বেকাসেসের কথা, যিনি কিনা ইকুয়েডরকে নিয়ে গেছেন রাউন্ড অফ 32-তে বিশ্বকাপের নকআউট পর্বে। দীর্ঘ 20 বছর পর ইকুয়েডর এই জায়গায় পৌঁছেছে এবং যে জন্য তাদেরকে কোচ বদলাতে হয়েছে, বিশ্বকাপের পর বিশ্বকাপ অপেক্ষা করতে হয়েছে, কিন্তু অবশেষে সেবাস্টিয়ান বেকাসেসে তাদেরকে নিয়ে গেলেন সেই রাউন্ড অফ 32-তে। প্রথমবারের মতো রাউন্ড অফ 32 চালু করেছে ফিফা 48 দলের বিশ্বকাপে। তাই তার সেই অর্জন কতটা বড় সেটা এই কথা দিয়ে বোঝা না গেলেও একটা পরিসংখ্যান দিয়ে বোঝানো যায়। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে কিন্তু হারিয়ে দিয়েছে ইকুয়েডর। এবং সেবাস্টিয়ান বেকাসেসের কথা বলতে হয়, তিনি কিন্তু ফুটবল খেলেননি, কিন্তু কোচিং ক্যারিয়ার কিন্তু দীর্ঘদিনের। সেই অনেক আগে থেকে ছোটবেলায় যখন ফুটবল খেলতেন অপেশাদার, তারপরেই তিনি শুরু করলেন কোচিং, এবং সেটা নিউয়েল ওল্ড বয়েজের ইউথ ক্যাম্পে বাচ্চাদের নিয়ে কাজ করতেন। সেখান থেকে আস্তে আস্তে ক্লাব, জাতীয় দল এবং সবশেষে ইকুয়েডরের দায়িত্ব নিলেন। বুঝতেই পারছেন তার এই দীর্ঘ ক্যারিয়ার কতটা বর্ণিল। কিন্তু তার ক্যারিয়ারকে বোঝাতে গেলে একটা নামের কথা বলতেই হবে, সেটি হলো হোর্হে সাম্পাওলি। আর্জেন্টাইন এই কোচ যেখানে যখন গিয়েছেন কোচিং স্টাফে অ্যাসিস্ট্যান্ট হিসেবে এই সেবাস্টিয়ান বেকাসেসকে রেখেছেন, এবং তার কারণেই কিন্তু আসলে চাকরি পেয়েছেন অনেক জায়গায়, চাকরি ছেড়েছেন অনেক জায়গায়, আবার দায়িত্ব নিয়েছেন নতুন জায়গায়। তবে ইকুয়েডরের দায়িত্বটা কিন্তু একাই নিয়েছেন। এর আগে নিয়েছিলেন চিলির দায়িত্ব, চিলির হেড কোচ ছিলেন তিনি, এবং 2015 সালে কোপা আমেরিকায় কিন্তু চ্যাম্পিয়ন করেছিলেন চিলিকে। বুঝতেই পারছেন সেবাস্টিয়ান বেকাসেসের কথা বলছি, তিনি কতটা বর্ণিল তার ক্যারিয়ার। কোলগেট ম্যাক্স ফ্রেশ আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। একটা কথা বলতে চাই, সেবাস্টিয়ান বেকাসেসে এবার বিশ্বকাপের কুরাসাওয়ের সঙ্গে ড্রয়ের পর তিনি ঘোষণা দিয়েছেন যদি ইকুয়েডরকে রাউন্ড অফ 32-তে পৌঁছাতে না পারেন তাহলে কিন্তু চুক্তি ছেড়ে দিবেন। যদিও তার চুক্তির মেয়াদ 2030 সাল পর্যন্ত, হয়তোবা বরখাস্ত করত ইকুয়েডর ফুটবল ফেডারেশন, কিন্তু তার আগেই তিনি এই ঘোষণা দিয়ে দিয়েছেন এবং শেষ পর্যন্ত সফলও হয়েছেন। এবং সাফল্যের পর তিনি কি করেছেন সেটা কি দেখেছেন? নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচ শেষের পরই প্রথম কোচিং স্টাফদের সঙ্গে জড়িয়ে ধরেছেন, তারপর ছুটে গেছেন গ্যালারিতে এবং গ্যালারিতে পরিবারের সঙ্গে আনন্দ উদযাপন করেছেন, এবং দারুণভাবে কিন্তু তিনি সেই উপলক্ষটা এনে দিয়েছেন এবং সেই দৃশ্যটা ধরা পড়েছে ক্যামেরায়, এবং যারা দেখেছেন তারা কিন্তু জানেন যে পরিবারকে কতটা তিনি প্রায়োরিটি দেন কিংবা প্রাধান্য দেন। সব মিলে আমরা বলতে পারি সেবাস্টিয়ান বেকাসেসের কথা, তিনি কিন্তু দারুণ একটা বর্ণিল ক্যারিয়ার। তার জন্ম কিন্তু রোজারিওতে। রোজারিওর কথা বললে কার কথা মনে আসে? লিওনেল মেসির কথা। লিওনেল মেসির জন্ম সেই রোজারিওতে, আর্জেন্টিনার ছোট্ট শহর আর্জেন্টিনার, এবং সেখানে জন্ম নিয়ে নিউয়েল ওল্ড বয়েজের ইউথ ক্যাম্পে কোচিং করিয়েছেন, এবং মেসিরও প্রথম দল কিন্তু নিউয়েল ওল্ড বয়েজই ছিল। বুঝতেই পারছেন মিলটা কোথায়। আর হোর্হে সাম্পাওলির কথা বলছিলাম, সাম্পাওলি কিন্তু তাকে প্রথম থেকেই ডেকে নিয়েছেন। এক দল থেকে আরেক দল যেখানেই গেছেন সেখানেই কিন্তু এই সেবাস্টিয়ান বেকাসেস কিন্তু ছিলেন। এবং আরও একটা কথা বলতে হয়, 2018 বিশ্বকাপে আর্জেন্টিনার ভরাডুবির পর হোর্হে সাম্পাওলির বিদায় নিশ্চিত হয়ে যায়, কিন্তু সেবাস্টিয়ান বেকাসেসে থেকে যেতে পারতেন, কিন্তু গুরুর দেখানো পথে তিনি চলতে চেয়েছেন, তিনি থেমে যেতে চাননি। তাই তো সেই দলের কোচিং স্টাফের অনেকে এখনও আছেন আর্জেন্টিনা জাতীয় দলে, যাদেরকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন তারা, কিন্তু সেবাস্টিয়ান বেকাসেসে অন্য পথ নিয়েছেন। তিনি নিজেই নিজের পথ বেছে নিয়ে ইকুয়েডরের দায়িত্ব নিয়েছেন এবং ইকুয়েডরকে দারুণভাবে এবারের বিশ্বকাপের চমক জাগানো দল হিসেবে সামনে নিয়ে চলেছেন। যদিও এই দলটাই কুরাসাওয়ের সঙ্গে ড্র করেছিল, আমি আবারও বলছি, এবং সেই ড্রয়ের পর তার কোচিং নিয়ে অনেকেই অনেক সমালোচনা করেছেন, সমর্থকরা স্পেশালি, ভক্তরা কিংবা সাংবাদিকরা। কিন্তু তারপরেও তিনি বলেছেন যে আমাকে নিয়ে যত সমালোচনাই হোক, কিন্তু ফুটবলাররা তো আসলে সমালোচনার ঊর্ধ্বে থাকছে। ফুটবলারদের সবসময় তিনি আড়াল করে রাখতে চেয়েছেন এবং তাদেরকে পারফরমেন্স দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন, এবং শেষ পর্যন্ত সফল হয়েছেন সেবাস্টিয়ান বেকাসেসে। তাই ফুটবল বিশ্বে এবং বিশ্বকাপে এমন একজন কোচের নাম কিন্তু আলোচনায় আছে, আলোচনায় থাকবে, আলোচিত হবে। এবং এবারের বিশ্বকাপ গত কয়েকটির মতোই আর্জেন্টাইন কোচদের প্রাধান্য, সেখানেও কিন্তু সেবাস্টিয়ান বেকাসেসের নাম আসবে এবং তিনি থাকবেন। ইকুয়েডর কতটা পথ যাবে কিংবা কত দূর যাবে সেটা বলা মুশকিল, কিন্তু জার্মানিকে হারিয়ে দেওয়া কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় এবং এবারের বিশ্বকাপের অন্যতম বড় অঘটন। প্রথমবারের মতো জার্মানিকে হারালো কিন্তু ইকুয়েডর, এবং লাতিন আমেরিকার মাত্র 3টা দেশই জার্মানিকে হারাতে পেরেছে। বাকি দুটো দেশ আন্দাজ করতেই পারেন, আর্জেন্টিনা এবং ব্রাজিল ঠিকই ধরেছেন।
এবং শেষ পর্যন্ত ইকুয়েডর সেই তালিকায় নাম লেখালো এবং সেবাস্টিয়ান বেকাস এসে তাদের মাস্টার মাইন্ড